হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র নামের 60টি ফল লাভ হয়। তো কি সেই ফল কি কি তা শ্রবণ করুন। তো প্রথমে আমার একটি ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। পূর্ণ ত্রুটিমুক্ত স্তরে না হলে নামাভাসকে কখনো আমরা লঘু করে দেখা উচিত নয়, কেননা এটির অনেক উপযোগিতাও রয়েছে। নামাভাসের দ্বারা অবশ্যই জপের ফল কৃষ্ণ প্রেম লাভ হয় না, কেবল শুদ্ধ নামই পরম সিদ্ধি প্রদান করে। নির অপরাধে নাম করলে অধিক ফল প্রাপ্ত হওয়া যায়। নামাবাসের 60টি ফল কি কি? প্রথম হচ্ছে পাপ কর্ম ফল ক্ষয় করে, কলির কুলুষ মুক্ত হন, ভয় উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তি, মানসিক প্রশান্তি লাভ হয়। চতুর্থ হচ্ছে ভূত প্রেত দানব পিশাচ প্রবৃত্তি এবং কুপ্রভাব থেকে মুক্ত হন। 4 পুরুষার্থম প্রেম লাভ হয়, সীমাহীন দিব্য আনন্দ অনুভব হয় এবং ভগবত ধাম প্রাপ্ত হন। তো কিভাবে নাম থেকে শুদ্ধ নামে উন্নীত হওয়া যায়? আমরা কিভাবে এই শুদ্ধ নামে উন্নীত হতে পারি? শুদ্ধ নামে যদি উন্নীত হতে হয় তাহলে শুদ্ধ ভগবত ভক্তির সঙ্গ লাভ করতে হবে। তাদের সঙ্গে তাদের সংস্পর্শে আমরা ভোজন করতে হবে, জপ করতে হবে, সদা সর্বদা অপরাধ শূন্য হতে হবে। সর্বপ্রথম আমাদের এই অবিদ্যাকে নাশ করতে হবে। তো অবিদ্যা কি? অবিদ্যা হচ্ছে আমি ধনী, আমি জ্ঞানী, আমি শ্রেষ্ঠ, আমি মহান, নিজেকে অহম প্রবৃত্তি। অবিদ্যাকে নাশ করে বিদ্যা প্রকাশ করতে হবে। তো সেই বিদ্যা কি? তো বিদ্যা হচ্ছে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে সেই বিদ্যা জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃদ্ধি লয়। দিগ্বিজয়ী করিব আমি, বিদ্যার কার্য নহে, কৃষ্ণরে ভজিব আমি, বিদ্যা সত্য কহে। তো এই জড়জগতের বিদ্যার কথা সেখানে বলা হয়নি। সেখানে বলা হয়েছে যে ভগবান ভগবত গীতার 9ম অধ্যায় বলছেন যে এই জ্ঞান জানা হলে এই জগতে আর কোনো কিছু জানার বাকি থাকে না। তো সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটা হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য। তো রাজবিদ্যা রাজগুহ্য বুঝলাম, তো রাজবিদ্যা রাজগুহ্য যে জ্ঞানটা, তো সেই জ্ঞানটা কি? তো মহাত্মা মহাজনরা সেখানে ব্যাখ্যা বর্ণনা করছেন। রাজবিদ্যা রাজগুহ্য যুগ হচ্ছে সেই জ্ঞান যে আত্ম উপলব্ধির মাধ্যমে সে আমি ভগবানের নিত্য দাস, আমি ভগবানের সেবক। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন যে জীব নিত্য কৃষ্ণ দাস। তো আমাদের এই বিদ্যাটা যখন হৃদয়ের মধ্যে আত্ম উপলব্ধির মাধ্যমে যে আমি ভগবানের সেবক, তখন তার এই অবিদ্যা অহম প্রবৃত্তি ভাব একবারে দুর্বৃত হবে, হৃদয়ের কুলুষতাকে দুর্বৃত করে দেবে। তখন তার হৃদয়ের মধ্যে বিদ্যা প্রকাশ হবে। তো সেই বিদ্যা যে যাতে কৃষ্ণ পাদপদ্মে চিত্ত বৃদ্ধি লয়, একবারে দণ্ডপদ প্রণাম লাঠির মতো সোজা হয়, দৈন্যতার ভাব নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। তাহলে আমরা শুদ্ধ নামে উন্নীত হতে পারি। এবং রয়েছে আরো 10 বিধ অপরাধের কথা। 10 অপরাধ শূন্য হয়ে নাম করতে হয়। যদি ক্ষুদ্র অপরাধ থাকে তখন মহা ভজন থেকে বাদ পড়ে যাবে। তো সদা সর্বদা আমাদের চেষ্টা যাতে কোনো সাধু মহতের বা নামের কাছে যাতে অপরাধ না হয়। যদি নামের কাছে অপরাধ হয়ে যায় তখন আমরা কৃষ্ণ নামের কৃপা আসবে না, ভগবানের নাম আমাকে কৃপা করবে না। তো চেষ্টা করতে হবে সেই 10 অপরাধ সম্পর্কে জানতে হবে। তো কিভাবে? তাই সাধু মহতের সঙ্গ করা একান্ত প্রয়োজন। সাধু মহতরা বলে দিবেন কিভাবে নাম জপ করতে হয়, কিভাবে ভগবানের নাম জপ করলে নামের তাৎপর্য মাধুর্য। তো সাধুর সঙ্গের পরশে
সাধুর কাছ থেকে আমরা সেই কৃপাটুকু লাভ করতে পারি। তো সাধু সঙ্গই বড়ই প্রয়োজন। তো সদা সর্বদা কৃষ্ণ নাম নিরন্তর জপ করা উচিত। যারা কৃষ্ণ নাম জপ করবেন তারা অচিরে এই জড় জগতের ভববন্ধন থেকে মুক্তি লাভ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার শিক্ষাষ্টকে বলে গেছেন যে 8টি ফলের কথা। যারা এই হরির নাম মহামন্ত্র জপ করবেন তারা সেই 8টি ফল লাভ করবে। প্রথম হচ্ছে তার যে কলির প্রভাব থেকে সে সদা সর্বদা মুক্ত থাকবে। কলির প্রভাব তাকে স্পর্শ করতে পারবে না, সে সর্বদা মুক্ত থাকবে এবং তার দেহ মার্জিত হবে। চিত্ত দর্পণম, মহাপ্রভু তিনি বলছেন যে তার হৃদয়ের মধ্যে এই যে কলুষতা মোটেই থাকবে না, কলুষতাকে তার দুর্বৃত হয়ে যাবে। সদা সর্বদা সে কৃষ্ণ নাম তার হৃদয়ে ধারণ করে রাখবে এবং তার যে বহু জন্ম সাধনা করে যে বস্তুকে পাওয়া যায়। নামাবাস ও নাম অপরাধের মধ্যে পার্থক্য রয়েছে। শুদ্ধ নাম না হইলে নামাবাস হইল, এই নামাবাস কোন অবস্থায় নামাবাস বলিয়া উক্ত করা হয়, কোন অবস্থায় নাম অপরাধ বলিয়া উক্ত করা হয়? যে স্থলে অজ্ঞানবশত অর্থাৎ ভ্রম প্রমাদবশত নামের অশুদ্ধতার লক্ষণ হয়, সেই স্থলে কেবল নামাবাস। যে স্থলে মায়াবাদী জনিত দূর্ততা মুমুক্ষা বুক বাঞ্ছা হইতে অশুদ্ধ নামের উদয় হয়, সেই স্থলে নাম অপরাধ হয়। যে 10টি নাম অপরাধের কথা বলা হইয়াছে তা যদি সরল অজ্ঞতা হইয়া থাকে তবে সেই সমস্ত নামাবাস মন্ত্র। গায়তব্য বিষয় হইছে না, নামাবাস যতদিন অপরাধ লক্ষণ প্রকাশ না পায় ততদিন নামাবাসে বিদ্রুত হইয়া শুদ্ধ নামের উদয়ের আশা থাকে, কিন্তু অপরাধ লক্ষণ হইলে সহজে নাম উদয় হয় না। তো 4 ধরনের নামাবাস রয়েছে, যেমন সাংকত্য নামাবাস, অন্য কিছুর নির্দেশ করে ভগবানের নাম উচ্চারণ করা। ভগবানের নাম উচ্চারণ করছি কিন্তু আমার স্বার্থ অন্য বস্তুর দিকে রয়েছে। যেমন দৃষ্টান্ত, জামিল মৃত্যুকালে তার পুত্র নারায়ণকে ডেকেছিলেন, তো সেটা নাম, যদিও তার পুত্রকে লক্ষ্য ছিল কিন্তু নামটা ডেকেছিল না নারায়ণ, তো সেটাকে বলা হচ্ছে সাংকত্য নামাবাস। আর পরিহাস নামাবাস হচ্ছে, যার অর্থ হচ্ছে পরিহাস, কৌতুক বশত জপ করা। শাস্ত্রে বলা হয়েছে যে যারা পরিহাস করে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে তারা মুক্তি লাভ করে। মুমুক্ষ বা মুক্তি লাভের আকাঙ্ক্ষাকারী, যা জ্ঞান বিদ্যার গর্বে গর্বিত তত্ত্ব জ্ঞানহীন, তাকে পরম যে লক্ষ্যের প্রতি তারা বিপরীত ভাবযুক্ত অসুর শ্রেণীভুক্ত হয়ে থাকে। এই যে নামাবাসের ফল। তো স্তুব নামাবাস এর অর্থ হচ্ছে কৃষ্ণ নাম জপ করতে দেখে তাকে থামানো বা ব্যঙ্গ করা, বিদ্রুপাত্মক নাম উচ্চারণ করা। তো উদাহরণস্বরূপ বলা যায়, একজন শুদ্ধ ভক্তকে যখন জপ করছেন তখন একজন অপরাধী তাকে দেখতে পেল, তো বিপ্রুপ আকারে সে মৃদু ভঙ্গি করে বলল, তোমার হরিকেষ্ট সব করে দেবে। তো এটা হচ্ছে যে স্ত্রুব নামাবাস। তো নামাবাসের হেলায় নামাবাস আর একটি রয়েছে, 4টি, তো যার অর্থ হচ্ছে অবজ্ঞা সূচক দিব্য নাম উচ্চারণ করা। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে অবহেলা বরে যদি কেউ নাম উচ্চারণ করে, ফলে উচ্চারণকারী এই জড়জগৎ থেকে সে মুক্তি লাভ করে থাকে। এই হরির নাম সর্ববিধ মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ মঙ্গল স্বরূপ, মধুর হইতে সুমধুর এবং নিখিল শ্রুতি লতিকার চিম্ম নিত্য ফল। হি ভাগবত শ্রেষ্ঠ, শ্রদ্ধায় হোক কিংবা হেলায় হোক, একবার মাত্র উচ্চারণ করলে কৃষ্ণ নাম মানব মাত্রই ত্রাণ হয়ে থাকে। কোথায় বর্ণনা করছেন সে কথা? স্কন্দ পুরাণের প্রভাস খণ্ডে সেই কথা বর্ণনা করা রয়েছে যে শুদ্ধ ভক্তের সঙ্গে আমরা সদা সর্বদা নাম আলোচনা করব, কীর্তন করব, শ্রবণ করব। তখন যে নাম জিহ্বায় আবির্ভূত হয় সেই নাম শুদ্ধ নাম হয়। সঙ্গে সঙ্গে নাম অপরাধীর সঙ্গ পরিত্যাগ করিতে যদি যত্ন করা আবশ্যক, কেননা সেই রূপ সঙ্গ থাকিলে শুদ্ধ নাম উদয় হবে না। তো প্রারম্ভিক স্তরে আমাদের ভক্তের চিত্ত অনর্থক অপরাধ অবিদ্যা পরিপূর্ণ থাকে। 10 রকমের অপরাধ শূন্য হয়ে
নিষ্ঠার সঙ্গে দিব্য নাম জপ করা সম্বন্ধ তত্ত্ব অর্জুন যেভাবে নামাশ্রয় হয়ে ভক্তচিত্ত মনোভাব নিয়ে অন্তর্বর্তী স্তরে তিনি নামাবাস স্তরে উন্নীত হয়েছিলেন। ভক্ত হরে কৃষ্ণ মন্ত্র জপ করে অব্যাহত রাখেন, ফলে এমন কি যদি সে নামাবাসের স্তরে অপরাধ অন্তর্হিত হয়, তবু অবিদ্যা ও অনর্থ সমূহ যে পূর্বে বর্ণিত করা হয়েছে কিছু অবশেষে তাকে থেকেই যায়। তো সদা সর্বদা ভগবানের নাম জপ করতে জপকারী অবিদ্যা হতে বিমুক্ত হন, নামে রুচি আস্বাদ পেতে শুরু করেন। এইভাবে অবিচলিতভাবে পারমার্থিক উন্নতির পথে যথাকালে শুদ্ধ নামের চূড়ান্ত স্তরে উন্নীত হওয়া প্রচেষ্টা করতে হবে। অনর্থক অবিদ্যা অপরাধ হইতে বিমুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে রাধাকৃষ্ণের প্রতি পূর্ণ বিশুদ্ধ ভক্তি করা, অনুরাগ শুদ্ধভাবে দিব্য নাম জপ করতে থাকা, দিব্য নামামৃত আস্বাদন করতে করতে তো অনর্থ নিবৃত্তি অবিদ্যা দুইটি প্রতিবন্ধক নামে রুচিতে হ্রাস করে দেয়। সেই জন্য নামাবাস স্তরে